ওয়েলকাম টু নিডল স্টিচ আর্ট। নিডল স্টিচ আর্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের দেখুন আমি একেবারে অন্যরকম একটি স্টিচ দেখাবো। তার জন্য আমি এখানে 4টি সুতো নিয়েছি এবং কতগুলো স্ট্রেট লাইন করে নিয়েছি। এরকম স্ট্রেট লাইনের মধ্যে করলেই কিন্তু এটা দেখতে ভীষণ ভালো লাগে। তার জন্য দেখুন আমি দ্বিতীয় লাইনে সূচটা তুলে নিয়েছি। এইভাবে আমি কিন্তু পরপর প্রথমে ফ্লাই স্টিচ করে নিচ্ছি। সিঙ্গেল ফ্লাই স্টিচ দেখেই বুঝতে পারছেন এটা ছোট ছোট করে সিঙ্গেল ফ্লাই স্টিচ করে নেব। এইভাবে দেখুন দ্বিতীয় লাইন থেকে প্রথম লাইনে গিয়ে এইভাবে আমি ওপর থেকে সূচটাকে তুলে সুতোটাকে ঘুরিয়ে এইভাবে আমি ছোট ছোট করে করে নিচ্ছি। তারপরে কিন্তু আমি ডিজাইনটা করব। এরপরে দ্বিতীয় লাইনে যখন করব তখন কিন্তু ডিজাইনটা ভালো পড়বে। তো এইভাবে আমি প্রথমে কিন্তু সিঙ্গেল ফ্লাই স্টিচ করে নেব। এইভাবে আমি সিঙ্গেল ফ্লাই স্টিচ দেখুন শেষ পর্যন্ত করে এটাকে আমি কমপ্লিট করে দিলাম। এইভাবে এরকম দেখতে লাগবে। এবার দ্বিতীয় লাইনে যখন করব আমি ওটা অবশ্যই 3 নম্বর যে স্ট্রেট লাইন আছে সেটাতে তুলব। এভাবে দেখুন আমি স্টিচের মাঝামাঝি এটা কিন্তু তুললাম। প্রথমে একটু স্পেসটা রেখে দিলাম, দিয়ে মাঝামাঝি তুলে আমি এইভাবে দুটো স্টিচের যে গ্যাপটা আছে সেখান থেকে এইভাবে সুতোটাকে ঘুরিয়ে আবার এটার মাঝামাঝি আমি কিন্তু তুললাম। আর আবার একটু ছেড়ে এরকম করেই কিন্তু গ্যাপে গ্যাপে তুলে আমি এইভাবে সুতোটাকে ঘুরিয়ে এরকম ছোট ছোট করে স্টিচ ফেলবো। যেটা দেখতে দেখুন এটাও কিন্তু সিঙ্গেল ফ্লাই স্টিচের মতনই কিন্তু দেখতে হচ্ছে, অথচ এটা কমপ্লিট হলে অন্যরকম একটা দেখতে লাগে, যেটা ভীষণ ভালো লাগে দেখতে। কোনো বড় জায়গাগুলো এইভাবে করলে কিন্তু খুব ভালো দেখতে হয় এবং অন্যরকম একেবারে নেটের মতো দেখতে লাগে। ডিজাইনটা দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে আমি কিন্তু এটাকে কমপ্লিট করব পুরোটা। এবারে দেখুন যেখানে আমি শেষ করছি এখানে আমি এটাকে দ্বিতীয় লাইনে আমি কিন্তু এটা এখানেই শেষ করে দেব, কারণ এর পরে ডিজাইনটা ফেললে কিন্তু বেরিয়ে যাবে। তো সেই জন্য আমি পরের লাইনে এই গ্যাপটা পূরণ করে দেব যাতে লাইনের সঙ্গে অ্যাডজাস্ট থাকে। এইভাবে আমি তুলে একটার সঙ্গে এইভাবে ঘুরিয়ে নিলাম, তাতে কিন্তু ডিজাইনটা একই থাকবে। এবারে পরেরটা যেটা করব সেটা কিন্তু একই প্রসেসে, আগে যেমন করলাম ঠিক একই প্রসেসে এইভাবে কিন্তু করে আমি এটাকে কমপ্লিট করে দিচ্ছি। শেষে গিয়েও কিন্তু আমি ওই একইভাবে একটাই তুলে এইভাবে গ্যাপটাকে আমি পূরণ করে দিলাম। এবং পরের লাইনে আবার যখন করব তখন কিন্তু আবার ওই মাঝখান থেকে একটু স্পেস রেখে এইভাবে আমি কিন্তু পুরোটা করব। তো এইভাবে আমাকে যতগুলো লাইন থাকবে এইভাবে কিন্তু অল্টারনেট করে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তো দেখুন এবারে আমি শেষ লাইনটা করছি। তার জন্য ওই একই পদ্ধতিতে করতে হবে। এইভাবে একটাতে তুলে এইভাবে গ্যাপটা পূরণ করে তারপর দ্বিতীয়টা থেকে একইভাবে দুটো থেকে এইভাবে ঘুরিয়ে নিয়ে আমি কিন্তু ডিজাইনটা পুরো কমপ্লিট করব। তো যতগুলো লাইন থাকবে এইভাবে কিন্তু অ্যাডজাস্ট করে করবেন, তাহলে দেখবেন পুরো গ্যাপটাই কিন্তু পূরণ হয়ে যাবে। ডিজাইনটা ভীষণ দেখতে সুন্দর লাগবে, সেটা দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে। তো এগুলো বিশেষ বিশেষ জায়গায় কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে। তো সেরকম ডিজাইন আমি পরে নিশ্চয়ই করে দেখাবো কোনো পোশাকে। তো কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।